আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ চলছে পাক ভারত যুদ্ধ উত্তেজনা, আর এই উত্তেজনার মধ্যেই নিজেকে প্রস্তুত করে নিচ্ছে, নিজেকে ঝালিয়ে নিচ্ছে পাকিস্তান। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব পাক ভারত চরম উত্তেজনা, এরই মধ্যে পাকিস্তানে ব্যাপক গোলাগুলি, 3 পুলিশ নিহত। আরো জানিয়ে দিব ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা। খেলা তবে এবার শুরু। ভারতের কসাই কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার এবার বুঝবে জ্বালাটা কি। নরেন্দ্র মোদীর শেষ সময় ঘনিয়ে এসেছে। কথায় আছে বেশি বার বেড়ো না, তাহলে ঝড়ে ভেঙে যাবে, আর বেশি খাটো হয়েও না, তাহলে ছাগলে খাবে। এই ভারতের প্রধানমন্ত্রী এমন বার বেড়েছে যে ভারতের নিরীহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিদেরকে কথাবার্তা ছাড়াই, দোষ ত্রুটি ছাড়াই যেভাবে মুসলিমদেরকে নির্যাতন করে, এটা সহ্য করার নয়। গোটা বিশ্ব দেখে আসছে, যুগ যুগ ধরে একের পর এক প্রতিনিয়তই মুসলিমদের ওপর হামলা, মুসলিমদের বাড়ি দখল, মুসলিমদের বাড়িঘর ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এই কসাই মোদী। এবার এই কসাই মোদীর বিরুদ্ধেই বিক্ষোভে নামছে খোদ পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা। পাকিস্তানের হিন্দুরা এবার পাকিস্তানের মুসলিম ভাইদের সাথে একতাবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এবং এমনকি ঘোষণা দিয়েছে যে পাকিস্তানের পুলিশের সঙ্গে আমরা একতাবদ্ধ হয়েছি এবং এক হয়ে লড়াই করব। পাকিস্তানকে আমরা মুক্ত রাখব, পাকিস্তানকে স্বাধীন চেতা এবং সন্ত্রাস মুক্ত রাখতে বদ্ধপরিকর পাকিস্তানি হিন্দু ধর্মাবলম্বীরা। এমনকি আরো ঘোষণা দিয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদীদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে, এমনকি ভারতের মোদীকেও কঠিন ধোলাই দেওয়া হবে। দর্শক, ভারতের কসাই কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার উচিত জবাব পাক এবং রাম ধুলাই হোক। আপনি কি চান? তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এতে আপনার মতামত কি তা লিখে জানাতে পারেন। আরো জানিয়ে দিব আমরাও প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না, হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর। এবং জানিয়ে দিব গাজার যুদ্ধের বিপক্ষে দাঁড়াচ্ছে বহু ইসরায়েলি সেনারাই। মহাবিপদে এবার ইসরায়েলের মস্ত বড় গডফাদার নেতানিয়াহু। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ থাকছে কেনিয়ায় চলন্ত গাড়িতে গুলি করে এমপিকে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। উত্তেজনার মধ্যেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার 1 মে পাকিস্তানি সম্প্রচার মাধ্যম জিও টিভি দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, পূর্ণমাত্রার এই যুদ্ধ মহড়ায় আধুনিক অস্ত্রের ব্যবহার ও যুদ্ধ কৌশল চর্চা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, সামরিক এই মহড়ায় পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকরা তাদের পেশাদার সামরিক দক্ষতা প্রদর্শন করেন। এই মহড়ার মূল লক্ষ্য হলো শত্রুর যে কোনো ধরনের আগ্রাসনের মুখে কঠোর ও কার্যকর জবাব নিশ্চিত করা। এই সামরিক মহড়া এমন এক সময় শুরু হলো যখন লাইন অফ কন্ট্রোল এলওসি বরাবর কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অকারণে গুলি চালানোর জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চৌকি ধ্বংস করে দেয়। ইসলামাবাদ দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চক্রপুত্রা সহ একাধিক বাংকার ধ্বংস হয়েছে। প্রসঙ্গত, গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও এ বিষয়ে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এই হামলার ঘটনার জেরে ভারত কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেয়। সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করা হয়। পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের কূটনৈতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে এবং সীমান্তের নিজ অংশ বন্ধ করে দেয়। ইসলামাবাদ স্পষ্টভাবে জানায় তারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত নয় এবং তারা একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে আগ্রহী। এদিকে নিরাপত্তা সূত্রগুলো বলছে, পাকিস্তান সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত এবং আগ্রাসনের জবাবে শক্ত প্রতিক্রিয়া জানাতে সক্ষম।
পাকিস্তানে ব্যাপক গোলাগুলি, 3 পুলিশ নিহত। পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়েছে। এই ঘটনায় 3 জন পুলিশ সদস্য নিহত এবং 2 জন আহত হয়েছেন। খবর ডনের। বুধবার রাতে বান্নুতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। নিহত পুলিশ সদস্যরা কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের সদস্য বান্নু রিজওয়ানাল পুলিশ অফিসার সাজ্জাদ খানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গোলাগুলির ঘটনাটি বান্নুর চশমির স্পিন টাঙ্গি এলাকায় সংঘটিত হয়। বান্নু সিডিটির সহকারী সাব ইন্সপেক্টর বেনিয়ামিন খান, কনস্টেবল ইনাম খান এবং কনস্টেবল মুসওয়ার শহীদ হন। 2 কনস্টেবল ওয়াফিদ খান এবং ইমরান আহত হন। বিবৃতিতে বলা হয়, পুলিশের গুলিতে 2 জন খারিজি নিহত এবং আরো 2 জন আহত হয়। তাদের সঙ্গীরা মৃতদেহ ও আহতদের নিয়ে পালিয়ে গেছে। আরো বলা হয়, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, আইইডি এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশ সেসব জব্দ করে এর উৎসের তদন্ত শুরু করেছে। নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তানকে বোঝাতে দেশটি ফিতনা আল খারিজি শব্দটি ব্যবহার করে 2022 সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার বেড়ে গেছে। সম্প্রতি আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে কমপক্ষে 54 জন সন্ত্রাসী নিহত হয়েছেন, তারাও খারিজি। ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা। ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েটায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে ভারতের করা অভিযোগ প্রত্যাখ্যান করে বুধবার তারা এই কর্মসূচি পালন করেন। খবর পাকিস্তানি দৈনিক দ্য ডনের। বিক্ষোভের আয়োজন করেন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পাকিস্তান পিপলস পার্টি এর সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার। তার নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভকারীরা কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বিক্ষোভে নারী পুরুষ নির্বিশেষে অংশ নেন। তাদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত বিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড। সমাবেশে বক্তারা ভারতের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান। এ সময় পেহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়। প্রধান বক্তা সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ। যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে তবে পাকিস্তানের 1 কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে। তিনি আরো বলেন, আমরা বারবার বলেছি পাকিস্তান সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, বরং এ ধরনের হামলার মাধ্যমে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে ভারত। বিক্ষোভে অংশ নেওয়া নারী নেত্রীরা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন। তারা বলেন, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে পানি সরবরাহ বন্ধ করাও এক ধরনের আগ্রাসন। এই সিদ্ধান্ত মানবাধিকারের লঙ্ঘন বলেও উল্লেখ করেন বক্তারা। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ভারতের অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিয়েও না, হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। গতকাল বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিয়েও না। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করে বলেন, দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ সক্ষম। তিনি বলেন, আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না, আমরা অন্তত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। আইএসপিআর ডিজি আরো বলেন, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবাই সর্বাত্মক প্রস্তুতিতে রয়েছে। আমরা সর্বত্র সব সময় সক্রিয় আছি, যে কোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত। তিনি স্পষ্ট করে জানান, যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয় তাহলে সেটি হবে তাদের সিদ্ধান্ত, কিন্তু সংঘাত কোথায় গিয়ে থামবে তা নির্ধারণ করবে পাকিস্তান। তিনি জানান, প্রতিশোধমূলক জবাবের জন্য পাকিস্তান সেনাবাহিনী সব প্রস্তুত
প্রস্তুতি সম্পন্ন করেছে। সার্বভৌমত্ব রক্ষায় পুরো জাতি ঐক্যবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা কমিটিও এই ইস্যুতে প্রয়োজনীয় বিবৃতি দিয়েছে। জেনারেল চৌধুরী বলেন, দেশের সকল রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে দৃঢ় সংকল্প। সেনাবাহিনী সব ফ্রন্টে প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের হুমকির মোকাবেলায়। এদিকে কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। গতকাল বুধবার দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। জিও নিউজ জানায়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। জবাবি হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ একাধিক বাংকার কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। এই ঘটনা ঘটে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় 26 জন নিহত হওয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, 29 ও 30 এপ্রিল গভীর রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয়। সূত্র দ্য নিউজ ইন্টারন্যাশনাল। গাজা যুদ্ধের বিপক্ষে দাঁড়াচ্ছে বহু ইসরায়েলি সেনা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনাবাহিনীর সকল শাখার হাজার হাজার ইসরায়েলি রিজার্ভ সেনা গাজা যুদ্ধের বিরোধিতা করে চিঠিতে স্বাক্ষর করেছে, যাতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে যুদ্ধ বন্ধ করতে বলা হয়েছে। তারা হামাসের হাতে আটক বাকি 59 জিম্মিকে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর দিকে মনোনিবেশ করার দাবি জানিয়েছেন। 18 মাস আগে খুব কম ইসরায়েলি যুদ্ধের যুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তারা ভেবেছিলেন হামাসকে পরাজিত করা এবং জিম্মিদের ফিরিয়ে আনতে পারবে নেতানিয়াহুর প্রশাসন। তবে এবার ঘটনা ঘটছে উল্টো। অনেকেই জানুয়ারির যুদ্ধবিরতি এবং সে সময়ে 30 জনেরও বেশি ইসরায়েলি জিম্মির প্রত্যাবর্তন আশা জাগিয়েছিল। তারা ভেবেছিলেন যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে, কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে ইসরায়েল চুক্তি ভেঙে যুদ্ধে ফিরে আসার পর সেই আশা ভেঙে যায়। গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়তম আমাকে বলেছেন, আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইসরায়েল খুব খারাপ জায়গায় যাচ্ছে। আমরা বুঝতে পারি যে নেতানিয়াহু নিজ স্বার্থে সবাইকে ব্যবহার করছে। তার অগ্রাধিকারের তালিকায় নিজের স্বার্থ, সরকারকে স্থিতিশীল রাখার স্বার্থকেই প্রথমে রাখছেন তিনি। জিম্মিদের মুক্তি করতে তিনি আগ্রহী নন। সাম্প্রতিক চিঠিতে স্বাক্ষরকারীদের অনেকেই ইয়াতমের মতো নেতানিয়াহুর দীর্ঘদিনের সমালোচক। কেউ কেউ 7 অক্টোবর 2023 সালে হামাসের ইসরায়েলে আক্রমণের পর যুদ্ধ শুরু হওয়ার আগে সরকার বিরোধী বিক্ষোভে যুক্ত ছিলেন, কিন্তু ইয়তম বলেছেন যে তিনি এই কারণেই কথা বলার সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, আমি আমার নাম স্বাক্ষর করেছি কোনো রাজনৈতিক কারণে নয়, বরং জাতীয় কারণেই বিক্ষোভে অংশগ্রহণ করছি। আমি অত্যন্ত উদ্বিগ্ন যে আমার দেশ তার পথ হারিয়ে ফেলতে চলেছে। সূত্র বিবিসি। কেনিয়ায় চলন্ত গাড়িতে গুলি করে এমপিকে হত্যা। কেনিয়ার রাজধানী নাইরোবিতে মোটর সাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে দেশটির জাতীয় সংসদের একজন সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে ব্যস্ত নগরীর নংগং রোডে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত সংসদ সদস্যের নাম চার্লস অং ওয়েন্ডো ওয়েরে, যিনি বিরোধী দল অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্টের নেতা এবং পশ্চিম কেনিয়ার কাসিপুল নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এমপিকে বহনকারী গাড়িকে অনুসরণ করছিল মোটর সাইকেলে থাকা সশস্ত্র হামলাকারীরা। এক পর্যায়ে একজন বন্দুকধারী মোটর সাইকেল থেকে নেমে গাড়ির কাছে এসে খুব কাছ থেকে গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত এমপিকে দ্রুত নাইরোবির একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেনিয়া পুলিশের মুখপাত্র মোচরি নিয়াগা জানান, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত ছিল। তিনি বলেন, এটি কেবল একটি সড়ক দুর্ঘটনা নয়, এটি একটি টার্গেট কিলিং। জানা গেছে নিহত এমপি 2 মাস আগেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এবং সেই অনুযায়ী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। ঘটনার সময় তার গাড়িতে থাকা চালক ও দেহরক্ষী অক্ষত ছিলেন। যে রাস্তায় হত্যার ঘটনা ঘটেছে সেই রাস্তাটি ট্রাফিক পুলিশ অফিসারদের নিয়ন্ত্রণাধীন। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দায়িত্ব পালন করে। এছাড়া নিরাপত্তা ক্যামেরার দ্বারা সুরক্ষিত একটি ব্যস্ত চৌরাস্তা এটি। সেই নংগং রোডে হামলাটি হলো। ঘটনার পরপরই সিনিয়র পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এই নৃশংস হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এমপি অং ওয়েন্ডো ওয়েরের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তার সহকর্মী
আইন প্রণেতারা। সংসদের স্পিকার মোসেস ওয়েটানগুলো এক বিবৃতিতে বলেন, তিনি ছিলেন একজন নির্ভীক ও সম্মানিত সংসদ সদস্য। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান